হ্যালো বন্ধুরা, কি অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। তো বন্ধুরা, এখন আমরা দেখব কিভাবে আমরা আসলে আমাদের কম্পিউটারে নতুন একটি ড্রাইভ আমরা কিভাবে ক্রিয়েট করতে পারি। তো আমাদের কম্পিউটারে এক দুইটা ড্রাইভ আসলে থেকে থাকে, অথবা আপনি যদি নতুন কম্পিউটার ব্যবহারকারী হয়ে থাকেন, তো সেক্ষেত্রে যদি আপনার একটি ড্রাইভ থাকে আর আপনি চাচ্ছেন যে সেটাকে ভেঙে আপনি আসলে নতুন একটি ড্রাইভ আসলে তৈরি করতে, তো সেটি কিন্তু আপনি কয়েক মিনিটের ভিতরে কিন্তু করতে পারবেন। আপনি চাইলে এখানে কিন্তু কয়েকটা ড্রাইভই কিন্তু আপনি বানাতে পারেন, এবং কি আপনি আপনার মন মতো করে নাম দিয়ে কিন্তু আপনি সেই ড্রাইভগুলোকে আসলে কিন্তু সাজাতে পারেন। তো এই ড্রাইভ কিন্তু বানানো খুবই ইজি, আপনি চাইলে কিন্তু কয়েক মিনিটের ভিতরে সেটি বানাতে পারবেন। তো চলুন আমরা দেখে নিই কিভাবে আমরা আসলে নতুন একটি ড্রাইভ কিভাবে আমরা বানাবো। তো আমাদের হার্ড ডিস্ককে পার্টিশন করে নতুন একটি ড্রাইভ তৈরি করার জন্য আমরা এখান থেকে চলে যাব এই যে দিস পিসি অপশনটাতে আসার পর আমরা এখানে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব এই যে ম্যানেজ নামে যে অপশনটি রয়েছে সেই অপশনটিতে। তারপর এখানে আমাদের সামনে কম্পিউটার ম্যানেজার নামে একটি উইন্ডো ওপেন হয়েছে। তো এখান থেকে চলে যাব আমরা এই যে ডিস্ক ম্যানেজমেন্টে। এখানেই মূলত আমরা কাজগুলি করে থাকবো। তো আমার কম্পিউটারে সি ড্রাইভ এবং ডি ড্রাইভ নামে দুটি ড্রাইভ রয়েছে। তো আমরা যখনই আসলে নতুন একটি ড্রাইভ তৈরি করতে যাব, আমাদেরকে কিন্তু একটি ড্রাইভ থেকে জায়গা নিতে হবে। তো এখানে আমার ডি ড্রাইভে কিন্তু 110 জিবির মতো ফ্রি স্পেস রয়েছে। তো আমি এটাকেই মূলত ব্যবহার করব। তো এই ফ্রি স্পেসটাকে ব্যবহার করেই কিন্তু আমরা নতুন একটি ড্রাইভ কিন্তু আমরা তৈরি করব। তো এটি করার জন্য ডি ড্রাইভের উপর এসে আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর এখান থেকে চলে যাব আমরা শ্রিঙ্ক ভলিউমে আসার পর এখানে দেখতে পাচ্ছেন যে এই ডি ড্রাইভটা আসলে কত এমবির, আর এখানে কত এমবি আসলে ফ্রি রয়েছে, আর এখানে আপনি বসাবেন যে আপনি কত এমবি নিতে চাচ্ছেন। তো এখানে 1,13,000 এমবি এখানে ফ্রি রয়েছে। তো এখানে মূলত আমরা আসলে যে ড্রাইভটা তৈরি করব সেটি মূলত 100 জিবির মতো হবে। তো আমরা জানি যে 1024 এমবি সমান হচ্ছে 1 জিবি। তো আমরা এটিকে 100 দ্বারা গুণ করছি। তো এখানে 1,02,400 এমবি আমরা এখানে বসিয়ে দিব। 1,02,400। তো আমরা এখানে 1,02,400 বসিয়ে আমরা এখানে শ্রিঙ্কে ক্লিক করছি। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফ্রি স্পেস 100 জিবি দিয়ে কিন্তু এখানে কিন্তু একটি ড্রাইভ কিন্তু আমরা আলাদা করে নিয়েছি। তো আমরা এই ফ্রি স্পেসটাকে কাজে লাগিয়ে আমরা আসলে নতুন একটি ড্রাইভ বানাবো। তো আমরা এই ফ্রি স্পেসের উপর এসে আমরা এখান থেকে রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার পর আমরা এখান থেকে চলে যাব নিউ সিম্পল ভলিউমে। তারপর আমরা এখান থেকে এই যে নেক্সটে ক্লিক করব। তো এখানে এই যে 1,02,400 এমবি দেখাচ্ছে। তো এই পুরো এমবিটাকে নিয়ে আমরা আসলে ড্রাইভ বানাবো। তো আমরা এটিকে নিয়ে আবার এখানে নেক্সটে ক্লিক করছি। তারপর এই যে দেখতে পাচ্ছেন যে অ্যাসাইন লেটার, মানে এখানে কিন্তু দেখতে পাচ্ছেন যে উইন্ডোজ সি, তারপর এখানে ডি ড্রাইভ। তো এটিকে আসলে আপনি কি ড্রাইভে রাখতে চাচ্ছেন, আপনি কি ই ড্রাইভ রাখবেন, অথবা আপনি কিন্তু এখান থেকে ইংলিশের যে কোনো লেটার দিয়ে কিন্তু এই ড্রাইভটির আসলে আপনি কিন্তু নাম দিতে পারেন। এখানে আমি ই ড্রাইভে রাখছি। রাখার পর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তারপর এখানে যেভাবে রয়েছে যে ফাইল ফরম্যাট NTFS এ, তারপর এখান থেকে ডিফল্টে, আর এখানে একটি অপশন রয়েছে যে ভলিউম লেভেল, মানে এই এখানে যে নামটি থাকবে সেটি হচ্ছে আপনার ড্রাইভের নাম। তো এখানে নিউ ভলিউম দেওয়া রয়েছে। আপনি চাইলে কিন্তু আপনি আপনার নামও দিতে পারেন। আপনি যেটাই দিবেন না কিন্তু এটাই কিন্তু আপনার আসলে ড্রাইভের নাম হিসাবে থাকবে। তো আমি এখানে নিউ ভলিউমে রাখছি, আপনি চাইলে আপনার নামও দিতে পারেন। তারপর আবার এখান থেকে নেক্সটে ক্লিক করছি। তো আমাদের কাজ কিন্তু শেষ। আমরা এখান থেকে আবার ফিনিশে ক্লিক করে দিব। তো এখানে কিছুক্ষণ আসলে লোডিং হবে, কয়েক সেকেন্ড, তারপরে কিন্তু আমরা আমাদের ড্রাইভটি দেখতে পাবো। তো দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভটি কিন্তু এখানে ওপেন হয়ে গিয়েছে। এই যে নিউ ভলিউম নামে আমরা যদি এখান থেকে দিস পিসিতে যাই, তারপর কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে নিউ ভলিউম ই ড্রাইভ। তো এই ড্রাইভটি মূলত আমরা এখন যেটি ক্রিয়েট করেছি এই ড্রাইভটি দেখতে পাচ্ছেন এখানে কিন্তু 100 জিবি, প্রায় 99.9 জিবি, মানে আমরা যে ড্রাইভটি আসলে 100 জিবির করেছিলাম সেটি একটু কমে আসলে এখানে 99 জিবিতে আসলে কনভার্ট হয়েছে। তো এই ড্রাইভটি কিন্তু আমরা এখন আমাদের মন মতো করে কিন্তু ব্যবহার করতে পারবো। এই ড্রাইভটি কিন্তু অন্য ড্রাইভের মতোই হয়েছে। আমরা চাইলে কিছু ফাইল এখান থেকে কিন্তু কপি করে কিন্তু আমরা আমাদের সেই ড্রাইভে কিন্তু আমরা আসলে নিয়ে যেতে পারবো। তো আমরা এটিকে কপি করে এখানে আবার Ctrl+V দিয়ে পেস্ট করলাম। তো দেখতে পাচ্ছেন এখানে কিন্তু ফাইলগুলো কিন্তু এসে পড়েছে। তো বন্ধুরা, এভাবে কিন্তু আপনি নতুন একটি ড্রাইভ কিন্তু বানিয়ে নিতে পারেন। দেখতে পারলেন যে এখন কিন্তু এই ড্রাইভ খোলা কিন্তু কতটাই সহজ। কয়েক মিনিটের ভিতরে কিন্তু আপনি এই ড্রাইভটি কিন্তু আসলে তৈরি করে নিতে পারেন। তো আশা করি আপনার এই ভিডিওটি ভালো লেগেছে। ভালো লেগে থাকলে এই ভিডিওতে লাইক করতে ভুলবেন না। আর আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি কিন্তু সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এরকম হেল্পফুল টিউটোরিয়াল কিন্তু আমরা নিয়মিত বানিয়ে থাকি। তো এগুলো যদি আপনি মিস না করতে চান তাহলে সাবস্ক্রাইব করে কিন্তু আমাদের সাথে থাকতে পারেন। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আনটিল দেন, গুড বাই।